হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরীজ ওয়ার্ল্ড। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি আজকে দেখো এখন উঠে গেছি, প্রায় 11টা বেজে গেছে। সবাই উঠে দিয়ে কাজ শুরু করে দিয়েছে। তো আমি এখন 11টার সময় উঠে মুখ টুক ধুয়ে জাস্ট কিছু বাসি কাপড় চোপড় ধুয়ে উঠানে শুকোতে দিচ্ছিলাম। আর এদিকে সবাই কিন্তু উঠে প্রায় অনেকে যার যার কাজে চলে গেছে। তো এদিকে দেখি আমার দাদার ছেলেটা এসে বসেছে। সকাল সকাল উঠেই আইয়া পড়ছে, পিসি 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 পিসি। কি এখানে কুত্তা দলাই, কুত্তা দলাই, কুত্তা দলাই। এই দেখো আমার ছেলে এখনো ঘুমাচ্ছে, 10:30 বাজে এখনো ঘুমাচ্ছে। আমি আর ডাকিনি, ঘুমাক ঘুমাক। আমি এখন মুখ ধুলাম আর ওকে কি বলবো? কে ঘুমায়? কাতা ঘুমায়, দাদা কাতা ঘুমায়। দাদাকে ডাকো, ডাকো, দাদারে ডাক দেও। কুত্তা। আমার দাদার ছেলেটা কুকুর ভীষণ ভয় পায়, তাই বলছিল আর কি। এখন ভাত খেয়ে নেব। এই যে সকাল সকাল উঠে, তো আমি সকাল সকাল না, সরি, আমার তুরতে 11টা বেজে গেছে। তো উঠে দেখি রান্নাবান্না প্রায় শেষ। তো ভাত খাচ্ছিলাম বসে। আমার মাঝে মাঝে কিন্তু আমার রিয়েল ভাষা, যেটা চলিত ভাষা এসে যায়, তোমরা কিছু খারাপভাবে নেবে না, ভাষাটা মিক্সড হয়ে যায়। তো রোদে বসে যে খাওয়ার মজাটা শীতের দিনে, ওইটার মজাটাই কিন্তু আলাদা। এখন একটু যাব বাবার সঙ্গে, জমিতে যাব। বাবু দেখছি কাজ করছিল। এই যে এখানে কিছু ঘাস হয়ে গেছে, তো ঘাসগুলো বাবুকে বলছি দাও আমাকে, আমি দেই একটু। অনেক দিন পর কোদাল হাতে নিয়ে জমিতে এসে কাজ করছি। জমি নেই, ছোটোখাটো একটা পেছনে আমাদের ছোট জমির মতো আছে। তো এখন এই দেখো গাছটিতে এই ধনেপাতা গাছ, এগুলো জাস্ট উঠেছে, তাই একটু জল দিচ্ছি। আমরা যাচ্ছি এখন মাছ ধরতে। এই দেখো আমার ছেলে নিয়েছে ব্যাগ, আমার বাবা নিয়েছে জাল, আর আমিও যাবো মাছ ধরতে। চল লক্ষ্মী। শীতের সময় তো মাছ একদম মানে পুকুরের মধ্যে থাকে। তো জানি না বাবু নামবে কিনা, ঠান্ডা তো ভীষণ, যদি না পায় তাহলে তো নামতেই হবে। আরে বাহ, এই প্রথমবারে জাস্ট একটা উঠলো মাছ। এখন বাবু বলছিল ধর জালটা এইভাবে এইভাবে ধর, দেখি মাছগুলো পাই কিনা। ওই বাঁশের ফাঁকে ফাঁকে ঢুকে যাচ্ছে মাছগুলা। আমাকে বলছিল ধর, আমি জালটাকে ধরে টান দেব, তাহলে মাছ পাওয়া যাবে। দেখি পাওয়া যায় কি না। এবার অনেকগুলো মাছ উঠে গেছে, দেখেছো কতগুলো মাছ, অনেকগুলো মাছ উঠে গেছে। কত মাছ! আমার ছেলে মাছ দেখে দূরে চলে গেছে, ভয় পায়। ও মাছ যে লাফায় না, ও ভয় পায়, ও ভীষণ ভয় পায় মাছ লাফালে। ধরবে না, দূর থেকে দেখবে। এখন মাছ ধরা হয়ে গেছে আমাদের। এই দেখো বাড়িতে চলে এসেছি, ধুয়ে মাছগুলোকে পুকুরেই ধুয়ে এনেছি। এই অনেকগুলো মাছ পেয়েছি। মাছগুলো সব পোনা মাছ, বড় হয়নি। এই যে কাতলা মাছ, তারপরে কি মাছ জানি, আমি সব মাছের নামও জানি না। তো মাকে বলছিলাম দাও পিড়ি দাও, দাও, আমি উঠানে বসে কাটি, কেন রোদ্রে বসে কাটি, ঘরের ভিতরে তো ভীষণ ঠান্ডা। তো রোদ্রে বসেই মাছগুলো কেটে নিচ্ছিলাম। আর আজকে একটা জিনিস হয়েছে, মাছ টাছ ধরে আরেকটা জিনিস ধরেছে, আমাদের পুকুর থেকে ঝিনুক তুলেছি। এই দেখো ঝিনুক, হ্যাঁ, ঝিনুকগুলো ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দেবো। এগুলোকে অনেকেরা পাটিসাপটা পিঠাতেও কাজে লাগায়, এটা দিয়ে পিঠাও মানে করা যায় আর কি, পাটিসাপটা পিঠা। তো আমি ব্রাশ করে সার্ফ দিয়ে এগুলোকে ধুচ্ছিলাম, একদম ফ্রেশভাবে ধুয়ে তারপর শুকাবো, শুকিয়ে রেখে দেবো, কোনো কাজে লাগবে, দেখতে ভালো লাগে। এই দেখো আমার ঝিনুক ধোয়া হয়ে গেছে। এখন এগুলোকে শুকাবো, এখানে দিয়ে রাখবো। এই যে অনেকগুলো পেয়ে গেছি, প্রায় 6 জোড়া বোধহয়, 6টার মতো পেয়েছি। এখন শুকিয়ে রেখে দেব।
এই দেখো সন্ধ্যা হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া আর করলাম না। তো এই দেখো এই দুপুরে খাওয়া দাওয়া করেছি, এগুলো ভিডিও করা হয়নি। সন্ধ্যা হয়ে গেছে, এদিকে মা সবজি কাটছে আর আমার ওই দাদার ছেলেটা এসে ভীষণ যন্ত্রণা করছিল। আর এদিকে মা এই দেখো মাছ টাছ ধুয়ে টুয়ে রেখে দিয়েছে, রান্না হবে এখন। আর এই যে মাংস মাংস সব কিছু রেডি হয়ে গেছে। তার এদিকে মাছ একটা ভাজা করছি, ভাজা মাছ একজন খায়, রান্না করা তরকারি খায় না, মানে আমার ভাইজি। আর আমার দাদার ছেলেটা দুষ্টুমি করছিল, বোকা দিয়ে বসিয়ে রেখেছি। রান্না টান্না হয়ে গেছে, তো এখন একটু হাত পা ধুয়ে একটু রেস্ট করছিলাম, একটু পরে ভাত খেয়ে নেব। রান্না তো মাই করলো, মাও দেখি বলছে চলে তাড়াতাড়ি ভাতটা খেয়ে নেব। তো চলো দেখি খাওয়া যাক এখন। চলো দেখি। ও এদিকে আবার দেখো কি হচ্ছে, ও আমার ছেলে টিভি না মোবাইলের জন্য বায়না করছিল, আর ওর বাবা মোবাইল দেখছিল বসে বসে। তো চলো দেখা যাক রান্না বান্না কতটুকু কী হলো। ও এদিকে তো দেখি মা ভাত রেডি করে রেখে দিয়েছে, তো এখন আমরা সবাই মিলে ভাত খাবো। এই যে মাছের পেঁয়াজি হয়ে গেছে, তারপরে এই যে মাংস রান্না হয়ে গেল। এখন ভাত খেয়ে নেব সবাই মিলে। এদিকে বৌদির খাওয়া শেষ, ব্রাশ করে নিচ্ছে। এই যে আমার মা ভাত দিচ্ছে এখন। তো সংক্রান্তিতে বাবার বাড়িতে এসে তো ভালোই লাগলো, বাবার বাড়িতে সংক্রান্তির নিমন্ত্রণ খাওয়া তো বুঝতেই পারছো, মাছ মাংস পিঠে পুলি তা তো লেগেই আছে। এদিকে আমার ছেলে দেখো ভাত খেতে চলে এসেছে, ওর পুরো মানে ভাত খাওয়ার একটা সেট আপ লাগে, মোবাইলের স্ট্যান্ড ফ্যান্ড নিয়ে একবারে রেডি, ওইখানে ওর সেট আপ তৈরি করে নেয়, স্ট্যান্ডে মোবাইল রেখে তারপর খাবে, মোবাইলের নেশাটা ছুটানোই যাচ্ছে না। আর আমার ভাইজি ভাত খাওয়া শেষ, ব্রাশ টাশ করে নিচ্ছে, এখন আমিও করে নেব, ভাত খেয়ে নেব, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ, এখন তো আর কি তোমাদের সঙ্গে বিদায় নেব। তো তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে তোমরা সাপোর্ট করবে। গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো তোমরা।